শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি রেডি হয়ে গেছি, আর আজকে তো রথযাত্রা। তো শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। আর এখন আমরা বেরাচ্ছি হচ্ছে রথের মেলায়। তো আমি, মা, কাকা, কাকি, দুই বোন, আমরা সকলে মিলে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে যাওয়া যাক, আর ওখানে গিয়ে কী কী খাই, কী কী কিনি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। আর তো আমরা বেরিয়ে পড়েছি রথের মেলার উদ্দেশ্যে। তো রথের মেলা যাওয়ার আমার মার আর কাকির কারণ হচ্ছিল ঘুগনি খাবে, আর জিলিপি খাবে, আর একটুখানি গজা খাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য তো ঠিক এক নয়। আমাদের হচ্ছিল একটু পাঁপড় ভাজা খাবো, একটু বিরিয়ানি খাবো, মানে ঘুরতে যাওয়ার একটা আলাদা মজাই আছে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রথের মেলার উদ্দেশ্যে। দেখো কত ভিড়, মনে হয় কি দুর্গাপুজো লেগে গেছে, এতটাই ভিড় ছিল। তারপরে আস্তে আস্তে আমাদের মুন্সিবাজার বড়পুরের সামনে আমরা চলে গেছি। এখানে রথের মেলা অনেক বড় করেই বসে 2-3 বছর ধরে। তো সেখানেই আমরা সবাই মিলে চলে গেছি। তোমাদের যেটা বলছিলাম যে কাকি আর আমার মা ঘুগনি খাওয়ার জন্য বেশি যায় রথের মেলা। তো দেখতেই পাচ্ছ ঘুগনি 1 প্লেট নিয়ে নিয়েছে দুজনে ভাগ করে। আর আমরা তো খাবো পাঁপড়, তাই না? তো আমরাও পাঁপড় ভাজা, দেখো কি সুন্দর নিজের হাতে বানিয়ে পাঁপড় ভাজা। এটা হলো বাগবাজারের স্টাইল। আদৌ কি সুন্দর লাগছে নিজের হাতে বানিয়ে। আমার কথা শোন, আমি তো বলছি পাঁপড় ভাজা। আর এটা হচ্ছে যেখানে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব হয় আমাদের কলকাতায়, সেখানেই আমরা চলে গেছিলাম রথের মেলা দেখতে। আর কেউ জানতো না এই ব্যাপারটা। আমি বললাম যে চলো, ওখানে অনেক ভালো মেলা বসে, কারণ 2-3 বছর ধরে আমরা গেছিলাম দেখতে। তো তারপরে সবাইকে নিয়ে দেখো পুরো দুর্গা পুজোর ভাইবস আসছে পুরো। তো যাই হোক না কেন, আমরা রাতেরবেলা বাবা একটু ভিডিও কলে ছিল, তো বাবাকেও দেখিয়ে দিলাম ভিডিও কলে যে দেখো কত লোক আসে। আমরা বেরোই না বলে কি কেউই বেরোয় না? তো যাই হোক না কেন, অনেক ইয়ার্কি ঠাট্টা করে আমরা ঢুকে গেলাম ভেতরে। তো দেখো কত লোকজন, বাপরে বাপ। সন্ধে হলে বেশি ভিড় হয়। তুই ভিডিওটা আমার পাঠাবি, ঠিক আছে? ওই দেখো তোমাদের গজা জিলাপি, ওই যে গজা গজা জিলিপি। একজনকে দাঁড়াতে হবে, ওপরে উঠতে দে, জুতো খুলে ঢুকতে হবে। তবুও আপনাদের কাছে প্রার্থনা রাখবো, একটু নীরবতা পালন করে ধর্মের কথা পালন করবেন। আজকের যে বিষয় লক্ষ্যশালী চরিত্র আপনাদের সামনে পরিবেশন করব, কারণ ভালো করে রথে প্রসাদ নেওয়া হয়তো ভাগ্যের ব্যাপার, ভাগ্য না থাকলে হয়তো পাওয়া যায় না। তো ঠিক সেই সময় আমরা বাড়ি ফিরছিলাম উল্টোডাঙার দিকে। তো তার পাশ দিয়ে এই রথ, একটা বড় রথ বেরিয়েছিল, ওখান থেকেই আমাদের প্রসাদ ছড়ে দিয়েছিল। তো আমরা প্রসাদ নিয়ে একেবারে আর্সেলানে বিরিয়ানি নিয়ে কিছু ছবি তুলে, তো আমরা সারাদিন এইভাবে কাটালাম। তো আমাদের ব্লগটা তোমাদের ঠিক কেমন লেগেছে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।